মজার একটা মুরগি রেসিপি শেয়ার করলাম আমি আপনাদের সাথে। প্রথমে আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণ নিয়েছি। আপনারা আপনাদের মতো নিতে পারেন। পেঁয়াজটা আমি বাদামি করে নিব। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। আমি পানিটা অবশ্যই দিতে হবে, না হলে মশলা পুড়ে যায়। পানি দিয়ে তারপরে এখানে এখন আমি বাকি মশলা দিব। মাটির চুলায় রান্না করতে বেশ মজার, তবে দোয়া হয় মাঝে মাঝে। আমি এখানে আদা রসুন আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, তবে কম দিলেও মজা হবে না, আবার বেশি দিলেও মজা হবে না। এর একটা পরিমাণ আছে, আন্দাজটা বুঝতে হবে। মানে আন্দাজটা বলিনি কারণ মুরগি কম বেশি সবারই হতে পারে। আপনারা আপনাদের মতো আন্দাজ মতো দিবেন। আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। মিডিয়াম দিয়েছি, বেশি দিলে বাচ্চারা খেতে পারবে না। তারপর আমি হলুদ দিয়ে দিব। সবকিছু কিন্তু আন্দাজ মতো দিতে হয়, বেশিও মজা হবে না, কম দিলেও তো আরো হবে না। তারপর আমি এখানে আমার কাছে কিছু মাংসের মশলা ছিল, আপনারা বাজার থেকে কিনতে পাওয়া যায়, দিতে পারেন। যদি না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা গরম মশলা ব্যবহার করতে পারেন। ঘরে যা আছে তাই হবে, অসুবিধা নেই। আমি মাংসের মশলাটা দিয়েছি। এটা দিয়েছে আলাদা, তাহলে যেমন এলাচ তেজপাতা এগুলি খুঁজতে হয় না। মাংসের এই প্যাকেটটা থাকলে সবচেয়ে ভালো, মানে আলাদা আপনার এলাচ দারচিনি তেজপাতা এগুলো খুঁজতে হবে না। আর যদি প্যাকেটটা না থাকে অসুবিধা নেই, আপনি এলাচ দারচিনি এগুলো সব পরিমাণ মতো দিলেই হবে। আমার কাছে ছিল না বলে মাংসের প্যাকেটটা ব্যবহার করেছি, এটা দিয়েও মজার হয়। মুরগিটা আমি কেটে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম, অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন। তারপর আমি এটা ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিব। আর এই মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই বেশি মজা হবে। আবার সারা দিন ধরে কষানোর প্রয়োজন নেই, 3-4 মিনিট মিডিয়াম আছে কষিয়ে নিলে হবে। আমি ভালোভাবে এই মুরগিটাও এখন এর সাথে আরেকবার কষিয়ে নিব। দেখেন আমার এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই আমি রান্নাটা বাইরে করতে পারিনি, ঘরে চলে আসছি। দেখেন একদিন হাঁসের রেসিপি দিব। দেখেন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আপনারা এইভাবে ভালোভাবে কষিয়ে নেবেন। কষানোর উপরে আপনার মজাটা করবে। দেখেন আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে বুঝবেন যে কষানোটা হয়ে গেছে। যখন দেখবেন তেলটা মাংসের থেকে ছেড়ে দিয়েছে, তখন আমার কষানোটা ভালোভাবে হয়ে গেছে। অনেকে এই পর্যায়ে খেয়ে ফেলে, না আমি খাবো না, এখানে আমি আর ঝোল ব্যবহার করব, তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। যেহেতু এগুলি ফার্মের মুরগি, ভালো করে রান্না করতে হয়। এটা কম সময় নিয়ে রান্না করলে আরো বেশি মজা হয়। কম সময় মানে বেশি সময় আর কি, ভুল বলেছি। দেখেন আমি এখন চুলার আঁচটা কম আছে, মানে কম বলতে মানে চুলার আঁচটা কমিয়ে রান্না করলে এটা বেশি ভালো হয়, মশলাটা ভালোভাবে মাংসের ভিতর যায়। দেখেন আমার রান্না হয়ে গেছে। আমি এই পরিমাণ জল রেখেছি, এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু বসে যাবে। দেখেন আমার রান্নাটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনাদের ভালো লাগার জন্য আমি এই রেসিপিগুলো বানাই। আপনাদের যদি ভালো লাগে বা একটু হলে উপকারে আসে, তাহলে প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন বেশি বেশি, যেন আমি আরও ভিডিও বানাতে পারি। সবাই ভালো থাকবেন।